খিচুড়ি যাবে, রাইস যাবে, ফ্রাইড রাইস যাবে, ভাজা যাবে, তারপরে পায়েস যাবে, মিষ্টি যাবে, চাটনি যাবে। কি হচ্ছে সব থেকে রথের মধ্যে ফার্স্ট, তারপরে মহেশ হচ্ছে শ্রীরামপুরে সেকেন্ড, আমাদের এখানে থার্ড। কিন্তু একমাত্র ভান্ডালুটটা এখানেই হয়, তাছাড়া আদার্স পুরী বলো, শ্রীরামপুর বলো, মহেশ বলো, কোনো জায়গা হয় না। সমস্ত মালসাগুলির মধ্যে সেই ভোগগুলো রাখা হচ্ছে, আর কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে একবার দেখুন জাস্ট। খিচুড়ি থাকে, পুষ্পান্ন থাকে, বিভিন্ন রকম ভাজা, মালপোয়া, খাজা, জিলিপি, বিভিন্ন রকম ফল। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি প্রভু জগন্নাথ দেবের প্রসাদের ভান্ডার লুট। বাংলার এক একটা প্রান্ত, এক একটা উৎসব, এক একটা প্রথা, এক একটা পুজো পার্বণের জন্য বিখ্যাত। তেমনই একটা উৎসব তথা প্রথা সাক্ষী থাকতে আজকে আমি চলে যাচ্ছি হুগলি জেলার গুপ্তিপাড়াতে। হুগলি জেলার গুপ্তিপাড়ায় বাংলার দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উদযাপিত হয়। কিন্তু এই রথযাত্রা সাক্ষী থাকতে আমি আজ যাচ্ছি না গুপ্তিপাড়ায়, আমি আজকে যাচ্ছি উল্টো রথের ঠিক আগে হওয়া ভান্ডার লুট উৎসব দেখতে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি প্রভু জগন্নাথ দেবের প্রসাদের ভান্ডার লুট। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমার মনে হয় না গুপ্তিপাড়া ছাড়া বাংলার অন্য কোথাও এই অভিনব এবং বিরল উৎসব উদযাপন করা হয়ে থাকে। বিরল উৎসবের উৎস কি তার ইতিহাস, সব কিছুই আমি শেয়ার করেছি এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক হুগলি জেলার গুপ্তিপাড়া। বর্তমানে এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার গুপ্তিপাড়া স্টেশনে। আপনারা হাওড়া থেকে আসুন কিংবা শিয়ালদা থেকে আপনার ধরতে হবে কাটোয়া লোকাল। শিয়ালদা থেকে যদিও বা একটাই লোকাল আছে, সকাল 8:05 শিয়ালদহ কাটোয়া লোকাল। এখান থেকে এবার যাব গুপ্তিপাড়ার ঐতিহ্য, গুপ্তিপাড়ার আবেগ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির, কারণ এই মন্দির থেকেই মেনলি রথযাত্রা শুরু হয়। তো চলুন রওনা দেওয়া যাক। তো এই হলো গুপ্তিপাড়া রেল স্টেশন, সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো ধরে যাব বৃন্দাবন চন্দ্র মন্দির। চলুন। আচ্ছা, বর্তমানে চলে এসেছি গুপ্তিপাড়ার ঐতিহ্য, গুপ্তিপাড়ার শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দিরের একদম সামনে। কিন্তু ব্যাপারটা হলো আজকের দিনের জন্য সাধারণ মানুষ বা ব্লগারদের ভিতরে ঢুকতে দিচ্ছে না সিকিউরিটি রিজনের জন্য, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। ঠিক আছে, তো বাইরের থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো সুবিশাল বৃন্দাবন চন্দ্র মন্দির। ঠিক আছে, দুখানা মন্দির আছে এখানে দেখতে পাচ্ছেন, 8 বিশিষ্ট মন্দির। আর এই মন্দির কিন্তু হেরিটেজ তকমা পেয়েছে। এই মন্দিরটা আপনারা দেখে রাখুন, কারণ এই মন্দিরটার কথা আমি পরে বলবো, ভিডিওর শেষের দিকে বলবো। এই মন্দিরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এবার যাওয়া যাক জগন্নাথ দেবের মাসির বাড়ি। আচ্ছা, এই হলো মন্দির। মন্দিরের ভিতর তো প্রবেশ করতে পারছি না, তো বলে দিই মন্দিরের ঠিক পাশে এই যে চাতাল মতন অংশ বিশেষ রয়েছে, এখানেই কিন্তু রথটা থাকে। আর এখান থেকে সোজা রথের দিন রথ টেনে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ির দিকে, প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। আর পাশে এই যে জায়গা দেখছেন, এখান দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়। আর খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা, পাশ দিয়ে এরকম ব্যারিকেড করে দেওয়া আছে দড়ি দিয়ে, আর এখান দিয়ে কিন্তু রথটা যায়। তো আর বেশি কথা বলবো না, এখন যাব সোজা মাসির বাড়ি। আজকের ওয়েদারটা জাস্ট চরম, মানে চরম বলতে চরম লেভেলের। মানে একটু আগে রোদ ছিল, এখন পুরো মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে হাওয়াও দিচ্ছে। চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন সাইডে রথের যে চাকার দাগ সেটি কিন্তু রয়েছে, এখান দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। মাসির বাড়ি যাওয়ার আগে আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, এই যে ভান্ডার লুট, এটাকে অনেকে ভুল করে ভান্ডারা লুটও বলে থাকে। তো ভান্ডারা না, কথাটা হচ্ছে ভান্ডার লুট। প্রায় মাসির বাড়ির কাছেই চলে এসেছি। আর মাসির বাড়ির এই জায়গায় একটা মাঠ আছে, আর রাস্তার দুপাশে আর মাঠে বিশাল বড় মেলাও বসে। এই দেখুন, বিশাল বড় মেলা। ঠিক আছে, তো এখন দর্শন করছেন গুপ্তিপাড়ার সেই বিখ্যাত রথ। গাত্রবর্ণ এরকম হলুদ আর লাল বর্ণের, হলুদ পুরোপুরি বলবো না, বলবো সোনালি বর্ণের। আর এই রথের গায়ে অনেক এরকম মূর্তি তৈরি করা।
বাইরের থেকে মানে দূর থেকে যদি দেখেন তাহলে কিন্তু আপনি রথের চাকা দেখতে পাবেন না, রথের চাকা রয়েছে একটু ভিতর দিকে। তো এই রথ যখন চলে তখন দেখে মনে হয় রথ আপনা আপনি চলছে চাকা ছাড়া, কিন্তু না, এই যে রথের ভিতরে চাকা রয়েছে অনেকগুলো, অসংখ্য চাকা, আর সামনের দিকে রয়েছে দুটো ঘোড়া। এই যে তো আমার সামনেই রয়েছে গুপ্তিপাড়ার বিখ্যাত রথ, একদম সামনে অধিষ্ঠান করেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। আর আকাশে করেছে ঘন মেঘ, তার সামনে মানে নিচে রথটা রয়েছে, আর দেখতে অপূর্ব লাগছে। তো চলুন এবার প্রধান গন্তব্যস্থলে পৌঁছানো যাক, যেখানে জগন্নাথ দেব বিরাজ করছেন। চলুন। তো অবশেষে এসে উপস্থিত হলাম আজকের গন্তব্যস্থল, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই কিন্তু প্রভু জগন্নাথ দেব বিরাজ করেন। সামনের দিকে রয়েছে গর্ভগৃহ, আর এই যে দরজা দেখছেন এই দুয়ার কিন্তু তিনটি আছে, একটা এপাশে, একটা ওপাশে, আর একটা সামনের দিকে। তো এই তিনটি দুয়ার দিয়ে ভক্তরা প্রবেশ করে, আর এই মন্দিরে কিন্তু ভান্ডার লুট অনুষ্ঠানটা হয়ে থাকে। তো সব কিছুই আপনাদের দেখাবো। সবার প্রথমে চলুন আগে যেখানে ভোগ প্রস্তুত হচ্ছে সেখানে যাওয়া যাক। আর এই মন্দিরে ছোট ছোট রত্ন আছে, সেখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে তার বড় হয়ে ওঠা সমস্ত ঘটনাবলী এখন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন দাঁড়িয়ে আছি এই যে মন্দির, তার পিছনে থাকা রন্ধনশালার একদম সামনে। এখন মালসাগুলো ধোয়া হচ্ছে, তারপরে ভোগগুলো সেই মালসার মধ্যে রাখা হবে। তো এখন চলুন মন্দিরের ভিতরে প্রভুকে দর্শন করা যাক। প্রভু আছে ভিতরে, চলুন। তো বর্তমানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। এটি হলো প্রধান দুয়ার, আর দুপাশে দুটি দুয়ার আছে। তো চলুন এবার প্রভু জগন্নাথ দেবকে একবার দর্শন করা যাক। এই যে দেখুন, আর গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। খুব সুন্দর ফুলের মালা দিয়ে তাদের সাজানো হয়েছে। দেবী সুভদ্রার সামনে আছেন গরুড় দেবতা। গর্ভগৃহের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এখানকার পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই একবার। এটি হলো গর্ভগৃহ, আর গর্ভগৃহকে ঘিরে চারপাশে এরকম প্রশস্ত প্যাসেজ আছে, আর এই জায়গাতেই সমস্ত মালসাগুলো সাজানো থাকে, লাইন দিয়ে সাজানো থাকে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক আছে, এই যে চারিপাশে এরকম সাজানো থাকে। আর গর্ভগৃহের ঠিক পিছনে একটি দরজা আছে, এই দরজা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে রন্ধনশালায়। এখানেই কিন্তু সমস্ত ভোগ প্রস্তুত হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর ভোগ প্রস্তুত করা হয়ে গেছে। বিশাল বড় বড় ডেস্কিতে রয়েছে খিচুড়ি, এদিকে রয়েছে সবজি, তার উপরে রয়েছে 3 রকম ভাজা, আলুর ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। এই দেখুন, আর এই সব কিছু কিন্তু যাবে মালসার মধ্যে। একটু সামনের থেকে দেখাবো, ওখানে প্রভুরা প্রস্তুত করছেন ভোগ। এই দেখুন, এখানে পটল কেটে রাখা হয়েছে, এখানে আলু পটল রয়েছে, আর ওদিকে খিচুড়ি হচ্ছে। রন্ধনশালার ঠিক পাশেই এখানে মালসাগুলো সাজানো হচ্ছে। তো যেটা জানতে পারলাম, প্রায় 600-700-র উপরে এখানে মালসা থাকে। দেখুন, মালসাগুলো ধোয়া হচ্ছে, আর ধুয়ে আনা হবে ভিতরে, আর এই ভোগগুলো সেই মালসার মধ্যে রাখা হবে। তো মন্দিরের পাশে কিছু দাদাদের পেয়ে গেছি যারা এই ভান্ডার লুট করবে। তো তাদের সাথে একটু কথা বলে নি, চলুন। দাদা, আপনার নাম? আমার নাম মলয় দাস। আচ্ছা, এই যে ভান্ডার লুট উৎসব, এর কি নিয়ম আছে? এত সংখ্যক মানুষ প্রবেশ করতে পারবে নাকি? না না না, কোনো নিয়ম নেই, সবাই করতে পারে। উৎসব বা অনুষ্ঠান, এটা মনে হয় বাংলার কোথাও হয় না, এটা কোথাও হয় না। পুরী বলো, আমি বলি পুরী হচ্ছে সব থেকে রথের মধ্যে ফার্স্ট, তারপরে মহেশ হচ্ছে শ্রীরামপুরে সেকেন্ড, আমাদের এখানে থার্ড। এই যে গুপ্তিপাড়া হচ্ছে থার্ড, কিন্তু একমাত্র ভান্ডার লুটটা এখানেই হয়। তাছাড়া আদার্স পুরী বলো, শ্রীরামপুর বলো, মহেশ বলো, কোনো জায়গা হয় না। এই যে ভান্ডার আপনারা লুট করেন, এরকম কোনো নিয়ম আছে? আপনারা দুটোর বেশি নিতে পারবেন না 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 না, ওইসব যে যতগুলো পারে। আর এই ভান্ডার নিয়ে কি আপনারা বাইরে চলে যান, কাউকে দেন বা কিছু? না, সবাইকে প্রসাদ দিই। হ্যাঁ 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 হ্যাঁ। আর হয়তো কেউ এখান থেকে যাওয়ার সময় তো চাইলে একটু প্রসাদ দাও, সেটা দেওয়া হয়। কিন্তু মারপিট হয় কিছু, ওই ভান্ডার লুটে। ভান্ডারের সময় ওটা আনন্দ আনন্দ, ঠিক আছে। হয়তো থাকে আজকে এই বছর মানে 710টা মনে হারি আছে, ঠিক আছে, বেশি না। আজকের দিনটা ঘিরে কেমন আনন্দ? আমাদের কাছে খুব আনন্দ আছে আজকের দিন, আমরা খুব আনন্দ, খুব আনন্দ। আচ্ছা, প্রথমেই বললাম এই মন্দিরে কিন্তু 3টে দুয়ার আছে। এটি হলো বাঁ দিকের দুয়ার, আর একটি আছে সামনের দিকে, এই যে সামনের দিকে।
আরেকটি আছে বাঁ দিকে। তো এখন কিন্তু মানে সাজানো হচ্ছে প্রভুকে, সেই জন্য দুয়ার বন্ধ আছে। আর এটি হলো বাঁ দিকের দুয়ার। তো যে 3টি দুয়ার দেখছেন তার মধ্যে 2টি দুয়ারে কিন্তু অলরেডি ভক্তরা বসে গেছে ভান্ডার লুট করার জন্য। ঘড়ি কাটায় এখন বাজে 1:30, ওই 4টে 4:30 নাগাদ শুরু হবে, যেটা আনতে পারলাম। তো ততক্ষণ একটু অপেক্ষা করা যাক। আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি। 500 পিস খিচুড়ি যাবে, রাইস যাবে, ফ্রাইড রাইস যাবে, ভাজা যাবে, তারপরে পায়েস যাবে, মিষ্টি যাবে, চাটনি যাবে। তারাই ভেতরে ঢুকে দরজা খুলে দেওয়া হবে, তারাই লুট করে নেবে। এটা সাজানো হবে এই ঘরে, নতুন ঘরে। হ্যাঁ, মন্দিরের সামনে। আচ্ছা, ভান্ডার লুট হতে মানে যে আসল উৎসব সেটা শুরু হতে এখনো দেরি আছে। তো ততক্ষণ চলুন এই যে ভান্ডার লুটের যে ইতিহাস সেটা আপনাদের জানিয়ে দিই। পশ্চিমবঙ্গের প্রাচীন রথযাত্রাগুলির মধ্যে অন্যতম এবং দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হল হুগলি জেলার গুপ্তিপাড়ার রথযাত্রা উৎসব। 1740 সালে এই রথযাত্রা শুরু করেন শ্রী শ্রী মধুসূদনানন্দ মহাশয়। গুপ্তিপাড়ার রথ শ্রী শ্রী বৃন্দাবন জিউ রথ নামেও পরিচিত। এবছর গুপ্তিপাড়ার রথযাত্রা 285তম বর্ষে পদার্পণ করল। গুপ্তিপাড়ার রথযাত্রার একটি অন্যতম বৈশিষ্ট্য হল ভান্ডার লুট উৎসব। এই ভান্ডার লুট উৎসব পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষে আর কোথাও হয় বলে আমার মনে হয় না। উল্টো রথের ঠিক আগের দিন হয় এই ভান্ডার লুট অনুষ্ঠান। কথিত আছে একবার রথযাত্রা অনুষ্ঠানের 7 দিন কেটে যাচ্ছে, তবুও প্রভু জগন্নাথ দেব ফিরছেন না। এই দেখে মা লক্ষ্মী মাসির বাড়ি আনতে যান প্রভুকে, কিন্তু প্রভু ফিরবেন না বলে তাদের মধ্যে মন কষাকষি হয়। তখন মা লক্ষ্মী শ্রী বৃন্দাবন চন্দ্রের কাছে অভিযোগ জানান। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি ছেড়ে না আসার প্রধান কারণ ছিল মাসির বাড়ির মনোরম এবং পছন্দের উপাদেয় খাদ্য। মা লক্ষ্মীর অনুরোধে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র লোকজন নিয়ে প্রভুকে আনতে যান মাসির বাড়ি। গিয়ে দেখেন বাড়ির 3টে দরজাই বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা সারি সারি মালসার খাবার লুট করে নিয়ে যান। পরে প্রভু জগন্নাথ দেব খাবার না পেয়ে খিদের জ্বালায় এবং মনের দুঃখে মা লক্ষ্মীর কাছে ফিরে আসেন। সেই প্রথা অনুযায়ী উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়ার রথযাত্রায় ভান্ডার লুট করা হয়। মাটির এক একটা মালসায় কম বেশি 5 কিলো করে প্রসাদ থাকে। মালসাগুলির মধ্যে থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, রাইস, মালপোয়া, সন্দেশ সহ মোট 52টি পদ। প্রায় 500 থেকে 600 মালসা তৈরি করা হয়। এই 500 থেকে 600 মালসা ভক্তরা লুট করে নিয়ে যাওয়ার মাধ্যমেই পালিত হয় ভান্ডার লুট উৎসব। তো এটা হলো মূল মন্দির, যেখানে থাকে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা সামনেই আছে। আর এটি হলো নাট মন্দির। এখন দেখছেন অল্প সংখ্যক লোক, যখন এই ভান্ডার লুট উৎসব শুরু হবে তখন লোকে লোকারণ্য হয়ে যাবে। তো মন্দিরের সামনে একটু চেঁচামেচি হচ্ছে, একটু শোনা যাক যে কি হয়েছে বিষয়টা, চলুন। আমাদের এই গেটটায়, এটা মেন গেট আমাদের, এটা বড় গেট। এখানে আমাদের 50-60 জন প্রায় দাঁড়ায় প্রতি বছর, ঠিক আছে। এবছর হ্যাঁ 286 বছর প্রতি বছর দাঁড়ায়। এবার এই গেটে 70-80 জন দাঁড়ায়, পেছনের গেটে 70-80 জন দাঁড়ায়। এবছর সিএম আসবে বলে এই গেটে 20 জন দাঁড়াবে, আর বাকি সব গেটে ভাগ করে দিচ্ছে। আমাদের 50 জনের প্রেশার নেওয়া যায় না আমাদের, সেখানে যদি আরো এখানে 100 জন যোগ হয় সেই প্রেশারটা কারা নেবে? কেউ যদি মারা যায় দায়িত্ব পুলিশ নেবে? দায়িত্ব যদি পুলিশ নেয় তাহলে আমরা দাঁড়াচ্ছি এখানে। তো ভান্ডার লুট নিয়ে একটু বাতানুবাদ হচ্ছে পুলিশ আর এখানে যারা আছে, যারা ভিতরে প্রবেশ করবে তাদের মধ্যে। বেশ ভালোই একটুখানি সমস্যা দেখা দিয়েছে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। যে মালসাগুলো আপনাদের প্রথমে দেখালাম, সেই মালসাগুলোর মধ্যে ভোগগুলো রাখা হচ্ছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই সেই মূল্যবান দৃশ্য। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মালসাগুলির মধ্যে সেই ভোগগুলো রাখা হচ্ছে, আর কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে একবার দেখুন, জাস্ট অপূর্ব লাগছে কিন্তু। আর সবার প্রথমে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, তারপরে সবজি ভাজা সবকিছু এক এক করে দেওয়া হচ্ছে। দেখুন শাক ভাজা দেওয়া হচ্ছে, আর এটি নিয়ে রাখা হচ্ছে এখানে, এই যে। আর একটু যদি জুম করি, তার মধ্যে দেওয়া হচ্ছে তরকারি, এদিকে দেওয়া হচ্ছে পায়েস। এক অপূর্ব দৃশ্য কিন্তু। তো এক একটা মালসায় প্রায় 52 পদ থাকে, আর ওজন বলতে পারেন 2 থেকে 2.5 কেজি তো হয় আরামসে। একটা মালসা আমি একটু কাছ থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে খিচুড়ি, তার উপরে তরকারি রয়েছে, তারপরে খাজা রয়েছে,
তার উপরে রয়েছে রসগোল্লা, পান্তুয়া এবং পায়েস। ঠিক আছে, এইভাবে সাজানো হচ্ছে। আর এখানে সাজানো হচ্ছে, আর এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভিতরে। তো দেখতে পাচ্ছেন বিশাল তোড়জোড় চলছে, ঘড়ি কাটা এখন 2:30 বেজে গেছে, তাই কিন্তু তোড়জোড় চলছে। আর এদিকে প্রায় 300টা মালসা সাজানো হয়েছে, আর এদিকে সাজানো হবে প্রায় 150টা মালসা। আচ্ছা, আমি এখন যাচ্ছি ভিতরে স্যারের সাথে। তো যে মালসাগুলো সাজানো হচ্ছে মন্দিরের ভিতরে, সেটি একবার আপনাদের দেখিয়ে দেব। দেখুন, তো দেখতে পাচ্ছেন গর্ভগৃহের সামনে, প্রভুর সামনে কিন্তু মালসাগুলি এক এক করে সাজানো হচ্ছে। এখানে যে দাদাদের ইন্টারভিউ একটু আগে নিলাম, মানে যারা বাইরে রয়েছে খালি গায়ে, যারা ভান্ডার লুট করবেন, তারা কিন্তু বলতে গেলে বলতে পারেন যে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের মানে দলবল, তারাই কিন্তু ভেঙে এই ভিতরে ঢুকবে এবং ভান্ডার লুট করবে। আচ্ছা, বলে রাখি গর্ভগৃহের সামনে তো আপনাদের দেখালাম, এই যে আশেপাশের যে অংশবিশেষ রয়েছে, এখানে কিন্তু লাইন দিয়ে সাজানো হবে মালসাগুলি। তো যেমনটা আগেই বলেছিলাম যে এপাশে কিন্তু সাজানো হয়েছে 300 মালসা, আর এদিকে সাজানো হচ্ছে 150 মালসা। এই দেখুন, তো এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি, তারপরে বাকি উপাদেয়গুলো এখানে দেওয়া হচ্ছে। এক দাদা হাঁড়ি নিয়ে রয়েছে শাক নিয়ে, তো খিচুড়ি দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিচ্ছে শাক, তারপরে চলে আসছে হাঁড়িগুলো এখানে, তারপর বাকিরা এক এক করে এখানে খাজা, মিষ্টান্ন ও বাকি উপাদেয় বা পদগুলি এখানে দিচ্ছে। দেখুন, এখন দিচ্ছে পায়েস। এই যে তো মন্দিরের যে 3টি দুয়ার, সেখানে কিন্তু অলরেডি শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের যারা মানে দলবল, তারা কিন্তু অলরেডি চলে এসছে। এই দেখুন, ঠিক আছে, পিছনে দাঁড়িয়ে রয়েছে। এক এক করে মন্দিরের 3টি দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার আসবেন শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র। যারা ভান্ডার লুট করবে তারা কিন্তু নিজেদের মধ্যে এরকম ঠেলাঠেলি করে, এটা কিন্তু একটা আলাদা আনন্দ, যেটা বছরের একবারের জন্য হয়ে থাকে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5টা, আর দেখুন ভক্তদের সংখ্যাটা একবার দেখুন জাস্ট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো একটু আগে আপনাদের ইতিহাসটা শোনালাম যে মা লক্ষ্মী বৃন্দাবন চন্দ্রের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন যে জগন্নাথ দেব আসছেন না। তো বৃন্দাবন চন্দ্র দলবল নিয়ে এসেছিলেন এই মন্দিরে জগন্নাথ প্রভুকে নিয়ে যাওয়ার জন্য, আর দেখতে পাচ্ছেন তার দলবল কিন্তু চলে এসেছে, আর একটু পরেই বৃন্দাবন চন্দ্র চলে আসবেন। ঠিক আছে, তো শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র কিন্তু চলে এসেছেন, আর এবারই শুরু হবে ভান্ডার লুট।
এই যে মালসাগুলি দেখছেন এগুলো কিন্তু নিয়ে কাড়াকাড়ি হয়, এই জন্য অনেক মালসা পড়েও যায় এবং যে ভোগ সেগুলো মেঝেতে পড়ে, সেই জন্য মেঝে বিশাল পিচ্ছিল হয়ে যায়। যারা ভোগ নিয়ে বা মালসাগুলি নিয়ে বেরোয় তারা ঠিকঠাক করে দাঁড়াতেও পায় না, পড়ে যায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছে সেগুলো। যে প্রথা, যে রীতি, যে নীতি গুপ্তিপাড়ার প্রাচীন প্রজন্ম শুরু করেছিল, সেই রীতি, সেই নীতি বা সেই প্রথা এখনকার প্রজন্ম কাঁধে করে বয়ে নিয়ে চলছে। কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু গুপ্তিপাড়ার মানুষজন নিজের রুটস, নিজের শিকড়কে কিন্তু এখনও ভোলেনি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, আনতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।